अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, তুমি সবাইকে বলে দাও যে তুমি বৌদির পাশে আছো। বলুন না শম্ভু বাবু যে মহু একটা নথ খোলা মেয়ে, তাতেও আপনার কোনো অসুবিধে নেই। আমি জানি আপনি কোনোদিনও মহুয়াকে নিজের করতে পারবেন না। আর যে নাটকটা আপনি করছিলেন সেটা শেষ করার সময় এবার এসে গেছে। বলুন না শম্ভু বাবু যে আপনি মহুয়াকে ভালোবাসেন আর ওকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। বলুন। দাদা, এটা পিছিয়ে যাওয়ার সময় নয়, বলো। আরে ও কি বলবে? যখন নিজের নথ খোলা মাকে মেনে নিতে পারেনি তখন বউকে কি করে মেনে নেবে? আরে এটা আমি বলছি না, এটা তো সব গ্রামবাসীরা বলছে। এইমাত্র শুনলাম ওরা এইসব কথা আলোচনা করছে। যখন ছোট বাবুই এই মেয়েটাকে নিজের বউ হিসেবে মেনে নেয়নি, তাহলে আমরা কি করে মেনে নেব? মা, মেনে নিলাম এটা আপনাদের পরিবারের মন্দির, কিন্তু এই মেয়েটার এখানে থাকার কোনো অধিকার নেই। ওকে বাইরে বার করে দিন। এই মেয়েটার জন্যই যত অশুভ কাজ হচ্ছে, মন্দির থেকে বের করে দিন এই মেয়েটাকে। নথ খোলা। লোভী, অভদ্র, নির্লজ্জ, ঠকবাজ। আপনারা মহুয়াকে এইসব নামই দিয়েছেন, তাই না? ধাক্কা মেরে বের করে দিন এই মহুয়াকে বাড়ি থেকে, আর সবাইকে দেখিয়ে দিন যে আপনার ভালোবাসা শুধু একটা নাটক ছিল।
এবার যা হয়েছে তা নিয়ে কথা বলবেন না। আর আপনাদের সবার মুখ সারা জীবনের জন্য বন্ধ করতে আজ আমি নিজে সজ্ঞানে নিজের ইচ্ছেতে আপনাদের সকলের সামনে ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। এবার আমার স্ত্রীর বিরুদ্ধে কেউ যদি একটাও কথা বলে তার মানে সে আমার বিরুদ্ধে কথা বলবে, আর সেটা আমি কোনোদিনও সহ্য করব না। কিন্তু আর না তো আমার ঠাকুমা মেনে নেবে। তাহলে বলুন, আর কে কি বলতে চান আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে বা মহুয়ার ব্যাপারে? কিছু বলতে চাইলে বলতে পারে। এবার এই প্রদীপটা তুমিই ধরাবে মহুয়া, আর কেউ তোমাকে আটকাবে না। ঠাকুমা, ঠাকুমা, মহুয়া তোমার সামনে প্রদীপটা ধরালো, আর কোনো গন্ডগোল হলো না। আর আপনারা সকলে, আপনাদের সকলের সামনে মহুয়া এই নিয়মটা পালন করলো। আর এবার আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনারাও এই অন্ধবিশ্বাসে আর বিশ্বাস করবেন না। আমার শম্ভু একদম ঠিক বলছে। প্রদীপগুলোতে মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। আমার বৌমা অলক্ষণে নয়, এখন মৌহাই মা লক্ষ্মীর আরতি করবে। কেউ কিচ্ছু বলবে না, সবাই শুনেছ? মৌহা, যা গিয়ে আরতি কর। আমার তো মনে হচ্ছে মহুয়ার উপর সত্যি ভগবানের আশীর্বাদ আছে। আমি বাইরের লোকদের নয়, আপন জনদেরই বেশি ভয় করি। আমাকে শক্তি দিও যাতে আমি ওদের মুখোমুখি হতে পারি। আজ আমি নিজে সজ্ঞানে নিজের ইচ্ছেতে আপনাদের সকলের সামনে ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। যদি মন পরিষ্কার হয় তাহলে এক চিমটি সিঁদুরও যথেষ্ট দিদি।
নুনের ছিটে দিচ্ছিস? খুব খুশি হচ্ছিস তাই না জিতে গিয়ে? এখনো সময় আছে দিদি, এই সিঁদুরের মাহাত্ম্যটা বোঝো, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর দিদি তুমি বুঝতে চাইছো না কেন যে ছোট বাবু আর আমি এখন এক হয়ে গেছি আর একে অপরের সঙ্গে খুব সুখে আছি। আজ তো উনি সবার সামনে আমাকে আপন করলেন, আর আর কি প্রমাণ চাই তোমার? দিদি তুমিও এবার তোমার সম্পর্কটা এগিয়ে নিয়ে যাও। রাধে বাবু খুবই ভালো মানুষ, উনি উনি তোমাকে সুখে রাখবেন। আপাতত তুই নিজের চিন্তা কর মহুয়া। শম্ভু বাবুর সঙ্গে তোর এই নাটকটা কিন্তু বেশি দিন চলবে না। সবার সামনে তোদের সম্পর্কের সত্যিটা আমি ঠিক নিয়ে আসবো। আমি সাহায্য করব কি? না, শোনো, একটা কাজ করো তুমি। আজ উপরে আমার সাথেই শুয়ে পড়ো। যদি তুমি নিচে শো, কেউ যদি দেখে নেয় তাহলে খুব খুব খারাপ ব্যাপার। আপনি আপনি ঘুমিয়ে পড়েছেন? না, লুডো খেলছি। খেলবে তুমি? আপনি কোনো কথার উত্তর সোজাভাবে দিতে পারেন না নাকি? কি বলতে চাও তুমি? ওই আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি? আজ আপনি যা বললেন আর যা করলেন সেসব নাটক ছিল নাকি? আর মহাদেব, আমিও না কি সব বোকার মতো বলছি। নাটকই হবে, নয়তো আপনি আমায় কেন? এসব নাটক শেষ হওয়ার পর এমনিতেও তো তুমি বাড়ি থেকে চলে যাবে, তাই তো? তাহলে তাহলে কি করবে জেনে? লাইটটা অফ করে দাও, ঘুম পাচ্ছে আমার। যার ঘুম পাচ্ছে না সেই লাইটটা অফ করবে। माही आवे
মহুয়া, এসব আমি দেখে নেব। যাও শম্ভুকে জিজ্ঞেস করো ও সকালে কি খাবে। উনি আমার মাথা খাবেন আর আমাকে কথা শোনাবেন। আচ্ছা শাশুড়ি মা। ব্রেকফাস্টে কি খাবেন আপনি? ছাতুর পরোটা বানিয়ে দিই? মাথা খারাপ হয়ে যায়নি আমার যে তোমার হাতে বানানো ব্রেকফাস্ট খাবো? যাও এখান থেকে। আরে আমার মিষ্টি সোনা, তুমি যদি বিষও দাও তাও খেয়ে নেবো আমি। একটা কাজ করো, তোমার যা মন চায় তাই নিয়ে এসো বানিয়ে। হ্যাঁ, কিন্তু যদি একটু ভালো রান্না হতো তাহলে। একদম, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। শাশুড়ি মা, আমি তো ভেবেছিলাম ছাতুর পরোটা বানাবো, কিন্তু ওখান থেকে আদেশ এসছে ভালো কিছু বানানোর জন্য। আমি তো ভালো করে বানাতে পারি না, এবার কি করি? জানো না, কোনো ব্যাপার নয়, আমি শিখিয়ে দিচ্ছি। সত্যি? শুরু করা যাক। চলে এসো। এই অল্প একটু তেল দিলাম, আজ আপনার সম্পর্কের সত্যিটা সবার সামনে চলেই আসবে শম্ভুবাবু। একদম অল্প, এইভাবে। আরে কি হলো? এ নাও জলটা খাও, এই নাও খেয়ে নাও। ক্ষমা করবেন মা, আমি ভুল করে ফেলেছি। কোনো ব্যাপার নয়, হয়ে যায় বাবলি। আরে তরকারিটা দেখো, পুড়ে যাবে তো। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তোর ভেতরে সব সত্যি গলগল করে বেরিয়ে আসবে, আর তারপরেই হবে আসল নাটক। এবার ঠিক আছে আমি। থ্যাংক ইউ। আরে হ্যাঁ, এই যে এইটা দিয়ে ধরো, এই যে এটা দিয়ে। এটা এটা কি বানিয়েছো তুমি? উত্তরপ্রদেশের ম্যাপ হয়ে গেছে তো। আরে শম্ভু বাবা, এত কষ্ট করে বাড়ির বড় বউ বানিয়েছে, আমার তো মনে হচ্ছে এটা উত্তরপ্রদেশের নয়, মধ্যপ্রদেশের ম্যাপ। আর আমি পেয়েছি ছত্তিশগড়, আর এটাও ভাগ হয়ে গেছে। এই তোমরা সবাই চুপ করো তো, শুধু মধু কষ্ট দিচ্ছ আমার বৌমাকে। আরে কেমন দেখতে হয় তাতে কিচ্ছু যায় আসে না। খেয়ে দেখো, সবাই আঙ্গুল চাটতে শুরু করবে। আরে বাহ, খুব সুন্দর বানিয়েছিস মহুয়া। এটা তো সত্যি দারুণ টেস্টি। ধন্যবাদ। তুই তো এখনো শিখতে পারলি না। পতি পরমেশ্বর বাবু, একটু আপনিও খেয়ে বলুন না যে কেমন হয়েছে। তুমি এত এত কষ্ট করে বানিয়েছো, প্রথমে তুমি খাও আমার মিষ্টি সোনা। মহুয়া, মহুয়া, আরে, মহুয়া, আরে কি হলো মহুয়া? মহুয়া, মহুয়া, তুমি 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 ঠিক আছো তো? কেউ একটু জল নিয়ে এসো না প্লিজ। না না, কিচ্ছু লাগবে না, আমি ঠিক আছি। আচ্ছা শোনো, ডাক্তারকে একবার ফোন করো। হঠাৎ কেন মাথা ঘুরে গেল? এতক্ষণ তো ঠিক ছিল। মহুয়া, তুই ঠিক আছিস তো? দিদি, শরীরটা ঠিক ভালো লাগছে না, খুব গা গুলাচ্ছে আমার। খুব তাড়াতাড়ি সবাই জেনে ফেলবে মহুয়া যে তোর কি হয়েছে। নিশ্চয়ই বাইরের কিছু খেয়েছো। ওই দিন দেখেছিলাম আমি একবার 15-20টা ফুচকা একাই খেয়ে নিয়েছিল। বাইরের কিছু খেয়েছো তাই না? না, আমি তো ঘরে বানানো খাবারই খেয়েছি, আর বাইরে তো আমি যাইনি। তাহলে জ্বর এলো নাকি? কি বোকা রে সবাই, এরা কি কেউ কিছু বুঝতে পারছে না নাকি?
এবার মনে হচ্ছে আমাকেই মুখ খুলতে হবে। আরে জ্বর আসেনি, আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, মানে মানে গা গোলানো, মাথা ঘোরা, এগুলো কখন হয় বলুন তো? আরে বলুন। আরে আমার না মাথাটাই খারাপ হয়ে গেছে। তিনটে বাচ্চার জন্ম দিয়েছে আর আরে আমাদের মৌহা, বুঝেছিস সবাই? কি বুঝবোটা কি? আমি কিছুই তো বুঝতে পারছি না, বোঝাও না আমাকে কি হয়েছে। আরে পাগল, তোর মা ঠাকুমা অবতার ঠাকুরদা আর তুই বাবা হবি রে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।